তো আমরা রৌমারি থেকে চিলমারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যাচ্ছি আমাদের শিবজাল থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলে যাচ্ছি মূলত কোথায় আর কেন যাচ্ছি এই বিষয়টা আমি এখন ক্লিয়ারলি শুনি নেই। তো বিলাল ভাই কাছ থেকে শুনে নিবো। তো আমরা যাচ্ছি তাজু ভাইয়ের বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য। And, আমরা পিকনিক করব। ইতিমধ্যে তো দেখছি যে চরাঞ্চলে ওনার বাড়ি করার জন্য কে জানি প্রশ্রয় দিয়েছে। চরাঞ্চলে আমরা দেখবো ওইখানকার হালচাল কি অবস্থা এবং চরাঞ্চলে ভবিষ্যতে কি কি কাজ করা যায় সেগুলো নিয়ে আর কি কাজ করবো। এটাই প্ল্যান। সব তো নতুন সরকারের দায়িত্ব না, আমাদের যতটুকু সামর্থ্য সাধ্য আছে ওই জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। খালি যদি আর তার কথা বলি, নিজেদেরও তো কিছু করার আছে না। হ্যাঁ, তা অবশ্যই আছে। তো ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে যে আমরা দ্বিতীয়বারের মতো নৌকা ভবনে যাচ্ছি। মানে সেই ফিল একটু ওয়েদারটা একটু ঘুরে ঘুরে দেখান, মানে সেই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মানে এর আগে তো গেছিলাম, শরীর পুরা ছাই হয়ে গেছিল ধরতে গেলে। তো আজকে কিন্তু এরকম রোদ নাই, রোদ না থাকার কারণে একটু মোটামুটি ভালো, সবাই নিয়ন্ত্রণে আছি এবং সবাই সুস্থ আছি। সবাই দোয়া রাখবেন যাতে সবচেয়ে মজার ব্যাপার হলো কন্টেন্ট ক্রিয়েটর সবার সাথে দেখা হইতেছে। আজকে গেলে অলরেডি সবার সাথে দেখা হবে, এটাই সবচেয়ে একটা ভালো লাগে মন থেকে, যে সবার সাথে দিন শেষে বা কোনো একটা মানবিক কাজে যে দেখা হয়, এটাই সবচেয়ে একটা বিরাট মানে একটা ভালো লাগার বিষয়। আর এই কারণটা শুধু দাঁড়ায় মাত্র থটস বিলাল ভাইয়ের মাধ্যমে, তা না হয় কখনোই সবগুলা কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হওয়া যাবে না বা যোগাযোগ করাটা সম্ভব হবে, কারণ দিন শেষে সবাই ব্যস্ত থাকে। কিন্তু যখন একটা মানবিক কাজের কথা বলা হয়, 20টা জেলা কন্টেন্ট ক্রিয়েটর আসবে, যখন মানবিক কাজের কথা বলা হয় তখন সবাই ব্যস্ততা ভুলে যায় এবং তাদের নিজ নিজ কাজের কথা ভুলে যায়। সেই কাজটা মানবিক কাজে তারা লাফিয়ে পড়ে। ঠিক আছে, যেমন ভাড়াটিয়া ভাই পল্লবীতে চাকরি করে, যে বাহানায় আয় করছে, রাকিব ভাই দোকান করে তার ভাই করছে, অনেকে অনেক ভাবে কাজে ব্যস্ত থাকে, তারপরেও সময় দেয় এগুলা কাজে, অনেক ভালো লাগে। তো দিন শেষে আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই। তো সবাই দোয়া রাখবেন যাতে আমরা দিন শেষে মানুষের মানবিক কাজে থাকতে পারি। আর অনুপ্রেরণা আরেকটা থটস বিলাল ভাই, সেটা আছে বাংলাদেশের যে কোনো কাজ হোক, যে কোনো দিকই হোক। যদিও আপনি অনেকে অনেকভাবে ব্যাট কমেন, অনেকে অনেক মন্তব্য করেন, রুস্ট করেন, যাই হোক ওগুলা নিয়ে তার কোনো কষ্ট বা দুঃখ কষ্ট নাই, দেখি না কোনো সময়। তারপরও সেই দিন শেষে মানুষের কাজের জন্য লাফিয়ে পড়ে, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের সৌভাগ্য যে কথা বলার লোক আছে দেশে অনেক, কাজের লোক খুব অল্প। এই জন্য আমরা যা করবো সেটা হবে ইতিহাস লেখার গল্প। রাইট, একদম ঠিক কথা বলেছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।